কষ্টটা জানতে চান তাহলে আপনি শুনে নেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি নবী বলে মানবেন না বললেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি রাসূল বলে মানবেন না বললেন। আয় আমার চাচা, আমি আবু উসা সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু উসা নবী বলে মেনে নিলাম। কথা শুনতে পাচ্ছেন তো নাকি? এখন চাচাকে বলেছে, চাচা বলিস কি রে আবু উসা, ব্রেন খারাপ হয়ে গেছে নাকি? নিজের বাপদাদাকে ছেড়ে দিয়ে মুহাম্মদকে নবী বলে মানছিস, তার ধর্মের দিকে যাচ্ছিস, মাথা ঠিক আছে? আবু উসা বলল, চাচা আমার ব্রেন ঠিক আছে, মাথা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এখন আমি নবীকে দেখতে পাইনি বলে আমার ব্রেন সব কাজ। চাচা জানেন, আমি গোপনে গোপনে তার কাছে গিয়ে বসে বসে রাসূলুল্লাহর চেহারায় আনোয়ার মোবারকটা দেখতাম। আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল, সেই নবীর চেহারা মোবারক দেখতে পাচ্ছি না। আমি আবু উসা, আমার দিল চাইছে না, মন চাইছে না। চাচা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চাচা সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। একবার জোরে বল। এই যে আবু উসার জবানে মোবারক থেকে রাসূলুল্লাহর উপরে ঈমান আনার যে কালমাটা যখন পড়লো, ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, কোন আবু উসার কথা বলছিলাম। আল্লাহ নবী সাহাবা হুজুরদের মেন্টালিটি একটাই, ধ্যান একটাই, চিন্তা ভাবনা একটাই, বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, মওতটাও পাবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আজকে দুনিয়ার মুসলমানদের মেন্টালিটিটা আলাদা, চিন্তা ভাবনা আলাদা, ধ্যান ধারণা আলাদা। ও দুনিয়ার মুসলমান, না না, এই মেন্টালিটি আমাদের বলে হবে না। আমাদের মেন্টালিটি একটাই তৈরি করতে হবে, বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, মওত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, কিয়ামতে দাঁড়াবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, পুলসিরাতে দাঁড়াবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, মিজানে দাঁড়িপাল্লায় দাঁড়াবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর জান্নাতে যখন যাব সে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের মেন্টালিটি, এটাই আমাদের চিন্তা ভাবনা, এটাই আমাদের ধ্যান ধারণা। এটা আল্লাহ নবী সাহাবা হুজুরদের ভেতর থেকে এই শিক্ষাটা আমরাই পেয়েছিলাম। এটাই তাদের ঈমান ছিল, এটাই তাদের আমল ছিল, এটাই তাদের বন্দেগী ছিল, এটাই তাদের ধ্যান ধারণা ছিল। আল্লাহ নবী যেটা বলবেন হ্যাঁ সেটা আমাদেরও না, রাসূল যেটা বলবেন না সেটাও আমাদেরও না। রাসূল আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপ দেবো, রাসূল পাথরে আঘাত করতে বললে আমরা পাথরে আঘাত করব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভেতরে কেমন মেন্টালিটি তৈরি করেছিলেন রাসূলুল্লাহ, কেমন শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহ, কেমন আদবের শিক্ষা, কেমন সম্মানের শিক্ষা, কেমন মুহাব্বতের শিক্ষা, কেমন ঈমানের শিক্ষা, কেমন ক্ষমতার শিক্ষা, কেমন পাওয়ারের শিক্ষা। ও দুনিয়ার মুসলমান, আবু উসা বলল, চাচা আপনি কি মনে করলেন চর মারার কারণে নবী ছেড়ে দেবো, চর মারার কারণে আল্লাহ ছেড়ে দেবো? চাচা বলল, আবু উসা যদি তুই সত্যি মুহাম্মদকে নবী বলে মেনে নিস তাহলে আমার ঘরে তোর কোনো জায়গা নাই, আমার ঘর থেকে তুই বেরিয়ে চলে যা। আবু উসা যখন ঘর থেকে বার হতে শুরু করলো, চাচা বলল, আবু উসা তুই তো বেরিয়ে চলে যাবি, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোর শরীরে যে কাপড়টা তুই পরে রয়েছিস আবু উসা, এই কাপড়টা তো আমার টাকায় পয়সা দিয়ে কিনে দেওয়া। এই আমার আবু উসা, তুই যখন মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছিস, এই জামাটা আর তোর গায়ে থাকলে হবে না, এই জামাটা আমার কাছে খুলে দিয়ে চলে যা। আবু উসা জামাটা খুলে আর চাচার দিকে ছুঁড়ে দিয়ে বলল, চাচা এই নিন আপনার জামা, আপনি নিয়ে নেন। আবু উসা এবার আর রাসূলুল্লাহর দিকে মুখটা করে হাঁটতে শুরু করলো, আবার চাচা দাঁড় করিয়ে দিল। এই আমার আবু উসা রে, কোথায় চলে যাস? তারা তারা তারা। কি হলো চাচা?
আবার আপনি কি বলবেন? চাচা বলতে শুরু করলো, আবু হুসা, এই কোমর থেকে নিচে যে কাপড়টা পরে রয়েছিস, ওই কাপড়টাও তো আমার পয়সা দিয়ে কিনে দেওয়া। যখন মুহাম্মদকে নবী বলে মেনেছিস, রাসূল বলে মেনেছিস, না না না, ওই কাপড়টাও তোকে আমার সামনে খুলে দিয়ে চলে যেতে হবে। ও দুনিয়ার মুসলমান, আপনি একবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবা আবু হুসা ওখানে দাঁড়িয়ে রয়েছে। চাচাকে বললো, চাচা আমার কাছ থেকে কাপড়টা নেবেন না, আপনার কদমটা জড়িয়ে ধরে আপনি আমাকে অত্যাচার করুন, আমাকে কষ্ট দিন, আমার কোনো অসুবিধা নাই। আয় আমার চাচা, আমার ইজ্জতটা বেইজ্জতি করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। আয় আমার চাচা, এর বিনিময়ে আপনি যদি আমাকে মারতে চান, আমি আবু হুসার কোনো অসুবিধা নাই। আয় আমার চাচা, আমার কোমর থেকে এই নিচুর কাপড়টা আপনি খুলে নেবেন না, আমার ইজ্জতটা বেইজ্জতি হয়ে যাবে। আর ওই সময় চাচা বলল, আবু হুসারে, না না না, আমি শুনবো না। যদি তুই তোর নবীরকে নবী বলে মেনে নিয়ে চলে যেতে চাস, তাহলে তোকে এই পরনের কাপড়টা খুলে আমার কাছে দিয়ে চলে যেতে হবে। আর তুই যদি নবী ছেড়ে দিস, আল্লাহ ছেড়ে দিস, দ্বীন ছেড়ে দিস, কোরআন ছেড়ে দিস, আয় আমার আবু হুসা, তাহলে তোকে আর কাপড়টা খুলতে হবে না। আবু হুসা বড় চিন্তায় পড়ে গেলেন। আয় আমার আল্লাহ, একদিকে আমার ইজ্জতের ব্যাপার, একদিকে আমার সম্মানের ব্যাপার, একদিকে আমার ইজ্জতের ব্যাপার। আয় আমার আল্লাহ, একদিকে নবী দাঁড়িয়ে আছে, একদিকে আমার ইজ্জত দাঁড়িয়ে আছে। আমাকে নবী ছাড়তে বলে ইজ্জত ছাড়া যাবে না, যদি নবীকে ধরতে কয় ইজ্জত আমাকে ছাড়তে হবে। আয় আমার আল্লাহ, কোন দিকে যাব আপনি একবার হুকুম করে দেন, কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, কোন পথেতে যাব। এই চিন্তা করতে করতে আবু হুসা সঙ্গে সঙ্গে 32 বছরের নওজোয়ান যুবক, তরতাজা ছেলে, আর পরনের কাপড়টা খুলে চাচার দিকে ছুঁড়ে দিয়ে বলল, আয় আমার চাচা, আপনার যদি মনে হয় আমি আবু হুসা এই কাপড়ের জন্য নবী ছেড়ে দেবো, আমি আবু হুসা এই কাপড়ের জন্য আল্লাহ ছেড়ে দেবো, আমি আবু হুসা। না না না, আয় আমার চাচা, এই কাপড় আপনি নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে ছাড়তে পারি না।